আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ২ গজ কাপড় দিয়ে ৩৭ লম্বার একটি প্লাজো কাটিং করে দেখাবো। যেহেতু ২ গজ মাত্র ৩৬ ইঞ্চি, ৩৭ লম্বা প্লাজো হয় না। তো কিভাবে করব বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আমার দিকে হচ্ছে বন্ধ সাইড, আমার অপোজিটে হচ্ছে খোলা সাইড। তো ৩৬ ইঞ্চি কাপড় থেকে নিচে ১ ইঞ্চি চিকন করে বটলো, ১ ইঞ্চি কাপড় বাদ দিয়ে ৩৫ ইঞ্চি থাকে। তো ৩৫ ইঞ্চি থেকে হচ্ছে ৩৭ লম্বা প্লাজো বানাতে আরো ২ ইঞ্চি প্রয়োজন। তাহলে তাহলে যে টোটাল মাপটা পাবো এবং রাবার ঘরের জন্য আরো ২ বা ২.৫ ইঞ্চি প্রয়োজন। তাহলে টোটাল ৫ ইঞ্চি কাপড় আমাকে জোড়া দিতে হবে। প্রায় ৫ ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে। তাহলে এখানে ২ ইঞ্চি কাপড় হচ্ছে বাইরের দিকে, যে এখন যে কাপড়টা আছে এর বাইরের দিকে থাকবে, আর রাবার ঘরের জন্য ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি। তো আমি সেই ২ ইঞ্চি বাদ দিয়ে, যে ২ ইঞ্চি রাবারের জন্য সেই ২ ইঞ্চি বাদ দিয়ে এখানে ১৩ ইঞ্চিতে দাগ করব হাইয়ের জন্য। তা অ্যাবসোলিউটলি যে হাই যেটা সেটা হচ্ছে ১৫ ইঞ্চি। তো ১৫ তে বললাম যে ২ ইঞ্চি এদিকে বাড়বে। তো সেই ২ ইঞ্চি সহ এখানে ১৫ ইঞ্চি নিয়েছি। ১৩ আর ২ ১৫। এটা হচ্ছে হাইয়ের মাপ। তো ১৩ ইঞ্চি হাই দিয়ে এখানে ৩ ইঞ্চিতে আরেকটি দাগ করব। আশা করি মাপটি আপনারা বুঝতে পেরেছেন। জোড়া প্লাজোতে যে জোড়াটি হবে, জোড়াটি আমি উপরের অংশে দিব। রাবার যে লাগাবো, রাবারের ওইখানে জোড়াটি দিব। তো সেজন্য আমি সেই যে ২ ইঞ্চি, সেই ২ ইঞ্চি কমিয়ে এখানে হিসাব করেছি। তো এবার স্কেলিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। স্কেলিং করে আপনারা চাইলে শেপ কাট দিয়ে শেপ দিয়ে দিতে পারেন, অথবা এভাবে হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারেন। অথবা আপনারা চাইলে কারো কলি লাগানোর দরকার হলে কলি করে দিতে পারেন। যারা অনেক হেলদি তাদের জন্য কলি দিতে হয়। তো আমি এই সালোয়ারে কলি দিব না। তো শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শেপ কাট দিয়ে চাইলে আপনারা এভাবেও শেপ দিতে পারেন। আমি দুভাবে দেখিয়েছি। চাইলে হাত দিয়েও শেপ দেওয়া যাবে, শেপ কাট দিয়েও শেপ দেওয়া যাবে। এজন্য ২ ভাবে আমি করে দেখিয়েছি। এবারে হচ্ছে যে লম্বা মাপটা দেখাচ্ছি। লম্বা মাপ, যে উপরে যে আমাদের ২ ইঞ্চি বাদ রেখে আমি কেটেছি, ওই ২ ইঞ্চি বাদ দিয়েই তারপরে কাটতে হবে। তো ২ ইঞ্চি বাদ দিয়ে এখানে তো মোট মাপটা নিব। আমি ২ ইঞ্চি বাদ হচ্ছে যে আমাদের ইঞ্চি টেপ থেকে বাদ দিব। ইঞ্চি টেপের ২ ইঞ্চি বাইরের দিকে রেখে তারপরে কাপড়টা মাপ দিব। দিয়ে এখানে ৩৭ ইঞ্চিতে দাগ করব। নিচের অংশ আমি চিকন করে বটবো, মোটা করে বটবো না। এখানে জোড়া দিয়েও করা যেত, কিন্তু আমি জোড়া দিব না পায়ের নিচের অংশে, মোহরিতে। তো লম্বা মাপটা নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এই যে দাগটা দিচ্ছি, এই দাগের এইটুকু হচ্ছে বর্ডার ভিতরে ঢুকবে। তো দাগ করে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে শেপ কাট দিয়ে আমরা শেপ দিব। পায়ের মোহরের মাপটা নিব তার আগে। তো মাপটা নিব হচ্ছে, মাপ আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকুতে নিবেন। আমি হচ্ছে ৭, ৮ এরকম নেই নিজের জন্য। আপনারা আপনাদের ৮, ৯, ১০, ১২ যার যতটুকু প্রয়োজন নিতে পারেন। এবারে হচ্ছে হাইয়ের সেই জায়গা থেকে অ্যাম ইয়ে শেপ দিব। তো চাইলে এভাবে স্কেল দিয়ে সোজা করেও শেপটা দিতে পারেন, অথবা শেপ কাট দিয়েও শেপ দিতে পারেন। এখানে দেখতে পেয়েছেন আমি ১ ইঞ্চি বাড়তি রেখেছি বাইরের দিকে, পায়ের মোহরের এখান থেকে। তো আপনারা আম এরকম ১ ইঞ্চি বাড়তি নিবেন, যেটা হচ্ছে ২ টা দাগ দেওয়ার কারণ হচ্ছে, একটা হচ্ছে কাটিং লাইন, একটা হচ্ছে সেলাইয়ের লাইন। কাটিং লাইন ধরে আমরা কাটবো, আর সেলাইয়ের লাইন ধরে আমরা সেলাই করব। এই হচ্ছে হিসাব। তো স্কেল দিয়ে আমি ২ ভাবে আজকে দেখিয়েছি। স্কেল দিয়ে চাইলে আপনারা দাগ দিতে পারেন, শেপ কাট দিয়ে চাইলে আপনারা দাগ দিতে পারেন। তো দাগ হচ্ছে এভাবেও দেয় অনেকে, তবে এটা মোটেও সঠিক না। এভাবে আমরা শেপ দেই না। আবার এই যে ইঞ্চি টেপ দিয়ে এভাবে সোজা করে ধরেও দিতে পারেন, সেভাবেও হয়। সরি।
এবারে হচ্ছে কেটে নিব। আচ্ছা, কাটিং করার আগে আরেকটা বিষয় আছে এখানে, যে বাঁকা করে কাটবো না। কাটিংটা একটু অন্যদিকে অ্যাঙ্গেল করে অপোজিট অ্যাঙ্গেল করে কাটবো। এতে করে আমরা যে পায়ের অংশ, মোহরের অংশ বটবো, তখন দেখা গেছে যে মিলবে না। সেজন্য একটু অন্যদিকে অ্যাঙ্গেল করে কাটলে সহজে মিলে যাবে। আমি দেখাচ্ছি। আমি আগে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। একটু অ্যাঙ্গেল করে কেটেছি অপোজিটে। এতে করে যখন এভাবে ভাঁজ দিব, তখন দেখুন সুন্দরে যে কাটা, কাটা মিলে যাচ্ছে। আর যদি ওইদিকে বাঁকা করে দিতাম, কাটতাম, তাহলে এই কাটা, কাটা মিলতো না। তো হয়ে গেল সালোয়ার কাটিং। এবারে আমি উপরের যে রাবারের জন্য জোড়া দিব বলেছিলাম, রাবারের জন্য 2 ইঞ্চি আর আমার শর্ট আছে 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি কাপড়। এর মধ্যে জোড়াতে ঢুকবে, সেজন্য আমি 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এরকম নিব। তো 4.5 ইঞ্চি কাপড়ের জন্য এখানে 4 ভাঁজ কাপড় আছে। 4 ভাঁজ কাপড়কে সমানভাবে ভাঁজ করে নিয়েছি। এরপরে এই যে আমাদের রাবার লাগানোর যে জায়গাটি, সেখান থেকে মাপ নিচ্ছি এখানে কতটুকু লাগবে। তো এখানে 13 ইঞ্চি আছে। 13 ইঞ্চি নিব এখান থেকে লম্বাতে। একটু বাড়তি নিব, কারণ আমরা এখানে জোড়া দিব। এরপর পাশের দিকে যতটুকু আছে কাপড় ততটুকু নিয়ে নিব। এখানে আর কিছু করার নেই। 4 ইঞ্চি 4.5 ইঞ্চি লাগবে। তো এখানে যে বাঁকা অংশটি আছে এটিকে সোজা করে কেটে নিচ্ছি। স্কেল দিয়ে দাগ করে নিলে ভালো হয়, কাটিং সোজা থাকে। যদি আমরা যারা পুরনো আছি তাদের দাগ না হলেও চলে। নতুন যারা কাটবেন অবশ্যই দাগ করে তারপর কাটবেন। তো রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাকি যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে চাইলে আপনারা কেউ, কেউ যে কোমরে রাবার না দিয়ে পিতাও দিতে পারেন। এই কাপড়টি দিয়ে চাইলে পিতা কাপড় বের করতে পারবেন। তো দেখতে পেলেন কত সুন্দর 2 গজ কাপড় দিয়ে একটা প্লাজো কাটিং হয়ে গেল। একটু কাপড় পেলা যায়নি, আবার কাপড়ের শর্টও পড়েনি। সুন্দরভাবে হয়ে গিয়েছে 37 লম্বা একটি প্লাজো। তো মেশিনে চলে এসেছি। একদম সহজ করে কোনো রকমের কাটছাঁট না করে, যাতে আপনারা নতুনটা বুঝতে পারেন, সেভাবে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে পায়ের যে মোহরের অংশ, পায়ের মোহরের অংশ একটা ভাঁজ দিয়ে চিকন করে, প্রথম ভাঁজটা চিকন করে দিব 1/2 ইঞ্চির থেকেও কম। এরপরে ভাঁজটা দাগ অনুযায়ী বা মাপ অনুযায়ী দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এখানে আমি মাত্র 1 ইঞ্চি কাপড় রেখেছি পেয়েছি এই পায়ের মোহরে বটার জন্য। তো সেজন্য আমি খুব চওড়া করে বটতে পারবো না। এজন্য একটু চিকন করে বটছি। আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনারা চওড়া করে নিতে পারবেন। যত ইচ্ছে চওড়া দেয়া যাবে, যত ইচ্ছে চিকন দেওয়া যাবে। আরো চিকন করেও করা যাবে, একদম যে চিকন সেটাও করা যাবে। তো আমি এখানে পায়ের মোহরের অংশ সেলাই করে নিচ্ছি। আমি ভিডিওটাতে কোনো রকম কাট ছিট করিনি বা টানিনি। সেজন্য আমি অনেক স্লো করে দেখাচ্ছি। এরপর আমি এখানে যে মোহরিটি, একটি মোহরি
সেলাই করে নিয়েছি। বাড়তি যে সুতাগুলো থাকবে সুতাগুলোকে অবশ্যই আমরা কেটে নিব। তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো একই নিয়মে ২ টি পায়ের মোহরে কেটে নিয়েছি। সেলাই করে নিয়েছি। ২ পায়ের মোহরে সেলাই করার পর আমাদের যে কোমরের অংশের জন্য আমরা পাট নিয়েছি জয়েন করার জন্য, জোড়া দেওয়ার জন্য সেই পাটগুলোকে মাঝখান থেকে ১ম এ জোড়া দিয়ে দিব। কারণ আগে বলেছি ২ গজ দিয়ে ৩৭ ইঞ্চি লম্বার প্লাজো হয় না, জোড়া দিতে হয়েছে। তো সেই জোড়ার অংশটাই আমি এখন আগে করে নিব। মাঝখানে সেলাই করে নিব ২ টি পার্টেরই। অর্থাৎ এখানে ২ টি পার্ট লাগবে, আমার ৪ টি পার্ট নিতে হয়েছে কাপড় থেকে। সেজন্য আমি মাঝখানে জোড়া দিয়ে দিচ্ছি। তো ২ টি জোড়া হয়ে গিয়েছে, এবার সুতাগুলোকে কেটে নিচ্ছি। তো এরপর এগুলোকে যে মূল পার্টের সাথে জয়েন করব। মূল পার্টের সাথে জয়েন করার জন্য এখানে ১ম এ আমি একটি পার্ট দেখাচ্ছি। ফ্রন্ট পার্ট করে নিতে হবে, অর্থাৎ আমরা যে পায়ের মোহরে সেলাই করেছি সেটার পার্টটা করে নিতে হবে। পাটে রেখে তারপরে এই যে যেটি সেলাই করেছি মাত্র মাঝখান দিয়ে সেটাকে উল্টা পাট করে তারপরে সেলাই করে নিচ্ছি। এটা এখানে শেয়ার হতে হবে যে ২ টি পার্টেরই পার্ট যাতে ভিতরের দিকে থাকে। আর ২ টি পার্টেরই উল্টা পাট যাতে উপরের দিকে থাকে। তো ভিতরের দিকে পাট রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে জয়েন করা হয়ে গিয়েছে। একই নিয়মে ২ টি পাটকেই জয়েন করে নিতে হবে। এখানে জয়েন করার পর নখ দিয়ে আমরা একটু করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। নাহলে কাপড়গুলো একটু উঠে থাকতে চায়। সেজন্য করে দিলে দেখতে সুন্দর হবে। এবারে এই জায়গাটি থেকে অ্যা রাবারে বটা যাবে। বাকিটা হচ্ছে আমাদের মূল মাপের সাথে যুক্ত হবে। তো এখানে ২ টি পাটি একইভাবে সেলাই করে নেয়ার পর পাট ভিতরের দিকে রেখে ২ টি পাটেরই উল্টা পাট বাইরের দিকে রেখে আমি হাই সেলাই করে নিচ্ছি। তো একটি হাই সেলাই করব, অবশ্যই আমরা ব্যাক স্টিচ দিয়ে নিব। ব্যাক স্টিচ দিয়ে হাই সেলাই করে নিচ্ছি। এখানে সমানভাবে ধরবো যাতে এবড়ো-থেবড়ো বা আঁকা-বাঁকা না হয়। তো সমানভাবে ধরেই আমি সেলাই করছি। আমার পাশে আমার ছোট বাচ্চা কথা বলছে। তো আপনারা সেদিকে মনোযোগ না দিয়ে আমার সেলাইয়ের দিকে লক্ষ্য রাখুন। তো এখানে হাইয়ের এখানে যে সেলাইটি দিয়েছি, আমি একটি সেলাই দিচ্ছি দেখানোর জন্য। আপনারা ডাবল সেলাই দিয়ে নিবেন। এভাবে ঘুরিয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে নিবেন। ডাবল সেলাই দিলে আর খোলার সম্ভাবনা থাকে না, মজবুত হয়। তো এই একই নিয়মে হচ্ছে ২ পাশের যে হাইয়ের জায়গাটি, ২ পাশের হাইয়ের জায়গায় আমি সেলাই করে নিচ্ছি। তো ২ পাশের হাই সেলাই যখন অপর পাশটিকেও সেলাই করা দেখাচ্ছি আমি। এই পাটটিকেও সেলাই না দেখালেও হতো। তারপরও আমি সেলাই করা দেখিয়ে দিচ্ছি। যাতে নতুন আপু যারা দেখছেন তাদের সুবিধা হয় বুঝতে। এপাশে একটি হাই ২ টি পার্টের কাটা অংশ, ওই পাশে একটি কাটা অংশ। তো দুপাশের ২ টি অংশকেই একইভাবে জোড়া দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এবারে আমরা যেটা করব,
যে নিচের অংশ পায়ের মোহরের অংশকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে একদম নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করব। তো এখানে আপনাদের যার যতটুকু প্রয়োজন মেপে রেখে বাকিটা সেলাই করবেন। অবশ্যই ব্যাক স্টিচ দিবেন। এখানে ১/২ ইঞ্চি থেকে ১ ইঞ্চির ভিতরে বাইরে রাখা যাবে। আমি আমার কাজের ধরন অনুযায়ী রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা কাজের ধরন অনুযায়ী রাখবেন। ১/২ ইঞ্চি সর্বনিম্ন রাখা যাবে, সর্বোচ্চ ১ ইঞ্চি রাখা যাবে। তো এভাবে হচ্ছে পুরোটা সেলাই করে যখন শেষ প্রান্তে চলে আসবো, এখানে এসেও এই যে আগের পায়ের মোহরিটি করেছি তার মাপ নিয়ে তারপরে করতে হবে। এরপর উল্টা করে নিয়ে ঘুরিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এখানেও ডাবল সেলাই দিতে হবে, তাহলে সেলাইটি মজবুত হবে আর টান খেয়ে ছিঁড়ে যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবারে ২ টি সেলাই দিয়ে নেওয়ার পর রাবার লাগাবো। তো এখানে কতটুকু রাবার লাগাবো? ৪০ বডির জন্য। এখানে আমি কখনোই লম্বা মাপ নিয়ে রাবার লাগাই না। আমি বডির মাপ নিয়ে রাবার লাগাই। এতে করে পারফেক্ট হয়। কারণ কেউ আছে লম্বাতে কম, বডিতে বেশি। সেক্ষেত্রে তার জন্য সঠিক হবে না লম্বা মাপ নিয়ে করলে। সেজন্য আমি বডি মাপ নিয়ে করি। আমি এখানে ২০ বডির জন্য একটি সালোয়ার বানাবো। তো ২০ বডির অর্ধেক হচ্ছে ৪০, তার সাথে ২ যোগ করলে কত হয়? ২০ বডির অর্ধেক হচ্ছে ২০ বডির অর্ধেক হচ্ছে ৪০ বডির অর্ধেক হচ্ছে ২০। ২০ এর সাথে আরো ২ যোগ করে ২২ ইঞ্চি রাবার নিবো এখানে। আর এখানে ১/২ ইঞ্চি বেশি নিবো সেলাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন আমি সামান্য বেশি নিয়েছি। এই বেশি অংশটা যে রাবার জোড়া লাগাবো, জোড়ার ভিতরে ঢুকবে। আমি আবারও বলছি রাবার লাগানোর সূত্র হচ্ছে বডির মাপের ২ ভাগের ১ ভাগ সাথে ২ ইঞ্চি যোগ। বডির মাপ নিলে আরেক ভাবেও নেয়া যায় কোমরের মাপ নিয়ে, সেটা আমি অন্য একদিন বলব। ২ ভাবে রাবারের মাপ নেয়া যায়। একটা হচ্ছে বডির মাপ নিয়ে, আরেকটা হচ্ছে কোমরের মাপ নিয়ে। তো বডির মাপ নিয়ে আজকে আমি করছি। বডির মাপের ২ ভাগের ১ ভাগ এবং সাথে ২ ইঞ্চি যোগ। তাহলে এটা ৪০ বডির জন্য যেহেতু অর্ধেক হচ্ছে ২০ আর সাথে ২ ইঞ্চি নিয়ে ২২ ইঞ্চি নিয়েছি। ১/২ ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এক্ষেত্রে যারা চিকন রাবার লাগাবেন আরো, তাদের ক্ষেত্রে মাপের নিয়মটা অন্য হবে, ভিন্ন হবে। তো চিকন রাবারের জন্য কিভাবে মাপ নিতে হবে সেটাও আমি আমার অন্য একটা ভিডিওতে বা শর্টসে দেখিয়ে দিব। তো রাবারটি জোড়া লাগিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন। আমার এই জায়গাতে এক্সট্রা বা একটা বোটে দিয়ে যে সেলাই করা সেটা নেওয়ার দরকার নেই। কারণ এই জায়গাটি ইনটেক আছে। এই জায়গাটি যদি কাটা হতো তাহলে একটা বটা দেয়া লাগতো আগে। একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দেয়া লাগতো। তো যেহেতু ইনটেক আছে এখানে আমার সেলাইয়ের দরকার নেই। আমি জাস্ট ভাঁজ দিয়ে তারপরে রাবারটিকে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন এই সেলাইটি রাবারের মধ্যে না পড়ে। সেলাইটি যাতে কাপড়ে পড়ে। রাবারের মধ্যে সেলাই পড়লে রাবারটি আটকে যাবে আর টানলেও আসবে না। সেক্ষেত্রে এই রাবার লাগানোটা সঠিক হবে না। তো ঘুরিয়ে পুরোটাকে এভাবে কাপড়ে সেলাই করে নিচ্ছি। নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর রাবারটিকে টেনে নিলেই হবে। এই যে আমি যেভাবে টেনে নিচ্ছি, এই যে আমি টেনে নিচ্ছি। টেনে নিয়ে তারপর বাকিটা সেলাই করলেই হবে। তো দেখুন সম্পূর্ণটা সেলাই হয়ে গিয়েছে। এবারে মাঝ বরাবর মেশিনের সুইটাকে গাঁথবো। গেঁথে এদিকটাকে হাত দিয়ে এভাবে সমান করে নিব। যাতে সবগুলো কুচি সমানভাবে পড়ে। এবারে লম্বা করে টেনে ধরবো। এই সেলাইটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করব আমি। এবং ২ হাতে ২ দিকে টেনে ধরে তারপরে সেলাইটি দিব। রাবার লাগানোর আরো অনেকগুলো নিয়ম আছে। তো আজকে আমি একটা নিয়ম দেখাচ্ছি আর অন্যদিন অন্য আরো নিয়ম দেখাবো।
যারা রাবার পড়েন না, ফিতা পড়তে পছন্দ করেন তারা চাইলে এই জায়গাটিতে ফিতাও লাগিয়ে দিতে পারেন। তো মাঝ বরাবর প্রত্যেকটা জায়গাকে ২ হাত দিয়ে ২ দিকে ছড়িয়ে টেনে ধরে তারপরে সেলাই করতে হবে। এই পুরো সেলাইটা এই নিয়মেই করে নিচ্ছি। একদম শেষ পর্যন্ত সেলাইটি আমি একটুও টানিনি। যতটুকু আমি ধারণ করেছি ততটুকুই দিয়ে দিয়েছি। নতুন আপুরা যাতে ভালোভাবে বুঝতে পারেন। এই জায়গাতে এই পর্যায়ে সেলাই শেষ হয়েছে। এক্সট্রা যে বাড়তি সুতা, সুতাগুলোকে কেটে নিব সুন্দরভাবে। তো দেখতে পেয়েছেন রাবারটি লাগানো হয়ে গিয়েছে। আমার প্লাজোটিও সেলাই কমপ্লিট হয়েছে। আশা করি